এবারে সিবিআই এর নামে ভয় দেখিয়ে এক সরকারি কর্মচারীকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। গত এক মাসে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে পরপর 3 জন লোককে সিবিআই এর নামে ভয় দেখিয়ে প্রতারকরা কয়েক লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। প্রথমে উদয়পুর জামতলা স্থিত এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী ব্যক্তির কাছ থেকে 17 লক্ষ টাকা, আর কিছুদিন পরই উদয়পুরে এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের কাছ থেকে 67 লক্ষ টাকা এবং গতকাল উদয়পুরে মহকুমা শাসক অফিসে কর্মরত এক সরকারি কর্মচারীর কাছ থেকে সিবিআই এর নাম করে 68 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকের দল। অবশেষে রাতে উদয়পুর রাধা কিশোরপুর থানায় মামলা করেন সরকারি কর্মচারী সুব্রত রায়। তিনি জানান, গতকাল দুপুরে একটি অজানা ফোন নম্বর থেকে ওনার মোবাইল ফোনে একটি ফোন আসে এবং তাকে বলা হয় তার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধান করে জানতে পেরেছে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এটিএম ব্যবহার করে মুম্বাইয়ের আন্ধেরিতে বহু বেআইনি কাজ করেছে। তার বিরুদ্ধে আন্ধেরি থানায় একটি মামলা নেওয়া হয়েছে, যার তদন্ত করছে সিবিআই। এবং সরকারি কর্মচারী সুব্রত রায়কে বলা হয় তার হোয়াটসঅ্যাপ খুলে দেখতে। সিবিআই যে মামলা হাতে নিয়েছে তার নোটিশটি পাঠানো হয়েছে। যদি এর থেকে তিনি রেহাই পেতে চান তাহলে কাউকে কিছু না বলে প্রতারকদের দেওয়া নম্বরে টাকা পাঠানোর জন্য। এরপর সরকারি কর্মচারী সুব্রত রায় প্রতারক চক্রকে ভয়ে প্রথমে 50,000 টাকা ও পরবর্তী সময়ে 18,000 টাকা পাঠান। টাকা পাঠাবার পর তিনি বুঝতে পারেন তার বিরুদ্ধে অভিযোগ যা করা হয়েছে তা সব মিথ্যে। এরপর তিনি ত্রিপুরা সাইবার ক্রাইমে অভিযোগ জানান। পরবর্তী সময়ে রাতে উদয়পুর রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনাকে ঘিরে বর্তমানে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে ত্রিপুরা সরকারকে আরও কঠোরভাবে সাইবার ক্রাইমকে শক্তিশালী করার জন্য দাবি উঠছে জনগণের পক্ষ থেকে। কি কারণে থানায় এসেছেন আজকে? ওই তো আজকে দুপুরবেলা আমার ফোনে একটা আননোন কল আসে। ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্নভাবে ওরা ফেক করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফোন সিম ইস্যু হয়েছে। ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণে না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কত হাজার টাকা নিল? 68,000। প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন ব্লক করে দেওয়া হবে, আমার যে ফোন নাম্বারটা। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এসব বিভিন্ন ওর পেপারস দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপারস দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, এমন দেখিয়েছে। এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে, এমন বলছে। আপনার নাম? মানে সুব্রত রায়। কী করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।